আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছে, আমি অনেক গুনাহ করেছি, আমার সমস্ত ঈমান আমি হারিয়ে ফেলেছি, আপনার কাছে কি কোনো উপদেশ আছে? আমি কিভাবে আবার পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারবো? হে আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দা কিং, ওনার উপরে কেউ নেই, ওনার নিচে সবাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি কত গুনাহ করেছো, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর তুমি আমার অবাধ্য হয়েছো, লক্ষবার গুনাহ করেছো, নামাজ পড়োনি, রোজা রাখোনি, আকাশ জমিন পরিমাণ গুনাহ করেছো। তুমি একবার শুধু আমাকে ডাকো, একবার চোখের জল ফেলে আমার কাছে তওবা করো, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেবো, শিরক গুনাহ বাদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 2 সময় তওবা কবুল করি না, যখন পশ্চিম দিকে সূর্য উঠবে আর তুমি মৃত্যু শয্যায় শুয়ে পড়বে। তুমি যতই গুনাহ করো না কেন, তুমি একবার চোখে জল ফেলে এসে অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করো, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যখন তুমি আমার কাছে 1 বিগত এগিয়ে আসো, তখন আমি 1 বাহু সমান তোমার কাছে এগিয়ে যাই। যখন তুমি আমার কাছে হেঁটে আসো, তখন আমি তোমার কাছে দৌড়ে যাই। যখন তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। যখন তুমি আমাকে ভুলে যাও, তখন আমি তোমাকে ভুলি না, তখন আমি তোমাকে স্মরণ করি। ফেরেশতারা বলে, হে আল্লাহ, হে ইয়া রব, হে আল্লাহ, সে আপনার অবাধ্য হয়ে চলাফেরা করতেছে, কেন আপনি তাকে রিজিক দিতেছেন? আমি বলি, হে ফেরেশতারা, সে তো আমারই বান্দা, সে আজ না হোক কাল ঠিকই তওবা করবে, ও আমার পথে ফিরে আসবে, ও আমাকে স্মরণ করবে। আমি যদি রিজিক না দিই, কে তাদেরকে রিজিক দিবে? আপনারা আশা হারিয়েন না। আপনারা কি ওই হাদিসটি ভুলে গেছিলেন, যখন এক লোক 99টি খুন করেছিল, এক হুজুরের কাছে যায়, আমি তো আমার ঈমান হারিয়ে ফেলেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি 99টা খুন করেছি, তো আবার কোনো কি উপায় আছে? তখন এই লোক বলে, আপনি তো জাহান্নামে চলে যাবেন। সে রাগ হয়ে সেই খুনটিও আবার করে ফেলে, তার 100টি খুনে যায়। সে পরে আরেক ঈমানের কাছে, সেই ঈমান বলে, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, তাহলে তুমি আল্লাহর পথে চলে যাবে, আল্লাহ তোমাকে তোমার তওবা কবুল করবে। তখন সে বাড়ি থেকে বের হয়ে 2 পা না গেতে সে ইন্তেকাল করে। তখন জান্নাত ও জাহান্নামের ফেরেশতা তাকে নিতে আসে। জাহান্নামের ফেরেশতা বলে সে জাহান্নামে যাবে, জান্নাতের ফেরেশতা বলে সে জান্নাতে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমরা রাস্তা নাপো, সে যে পথের জন্য আগমন করেছে সে পথ যদি কাছে আসে, সে জান্নাতে যাবে, আর যদি বাড়ি থেকে বের হয়ে সে পথ কাছে আসে, জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, যে পথের জন্য সে আগমন হচ্ছে সেই পথটি কি অল্প করে দিলেন, ও বাড়ি থেকে যে পথ থেকে বেরিয়েছে সেই পথটিকে অনেক দূর করে দিলেন, সে লোক জান্নাতে গেল। সুবহানাল্লাহ। তাই ভাই, আপনি যতই গুনাহ করেন না কেন, আশা হারিয়েন না। আল্লাহর কাছে চোখে জল ফেলে গভীর রাতে আপনি তওবা করুন। আল্লাহর কসম, যখন আপনি তওবা করবেন, আল্লাহ আপনার তওবা কবুল করবে। আপনি যখন গুনাহ করবেন, আপনার মনে যখন ভয় আসবে, তখন আল্লাহ আপনার অন্তরে নূর সৃষ্টি করবে ও আপনি অনেক স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। আমি যদি কিছু ভুল বলে থাকি, মহান আল্লাহ আমাকে মাফ করুক। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, ইসলামের পথে কবুল করুক, দ্বীনি জ্ঞান শিক্ষা দান করুক। আমিন।